হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এখন আর গুড মর্নিং অবশ্য নেই, এখন বাজে প্রায় 11টা বেজে গেছে। এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো স্পেশাল একটা দিন, সেটা হচ্ছে তোমরা ভালো করেই বুঝতে পারছো। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তোমাদের সবাইকে হ্যাপি ক্রিসমাস ডে উইশ করলাম। সবাই পুরো দিনটা আজকে ভালোভাবে কাটাবে। তো আমরা আজকে যাব হচ্ছে একটু বনগাঁর দিকে যাব। ওখানে অনেক বড় সড়ো করে মেলা হয়। তো ওখানে আমাদের মাসি বাড়ি আছে, ওখানেই সবাই গেছে কালকে। আর আজকে আমরা যাচ্ছি, আমরা দুজন, আমি আর তোমাদের দাদা দুজন মিলেই যাচ্ছি। আর বাদ বাকি সবাই কালকে চলে গেছে বললাম। তো আমি এখন সবে স্নান করে উঠলাম, দেখো চুল টুল কোনো মানে আমি ভিজে চুলটাই বেঁধে রেখে দিয়েছি। আর কি করব, পিঠের মধ্যে পিছনে ভিজে চুলটা পড়লে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো এবার চানটা তো হয়ে গেছে, এবার ভাবছি কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি, কালকে আগের দিনে রুটি রয়েছে আর অল্প একটু দেখলাম কালকে পেঁয়াজি করেছিলাম সেইটা রয়েছে, তাও রুটি দিয়ে পেঁয়াজি দিয়েই খেয়ে নেবো। তোমাদের দাদাভাই খাবে না, আমি একাই খাবো, ওর জন্য একার জন্য আর কিছু করলাম না। তো যাই তাই করে হোক, খেয়ে দিয়ে নিয়ে আমরা দুপুরবেলার দিকে গুছিয়ে গেছি বেরাবো। চলো দেখি কি আছে, কি খাবার আছে দেখি। সকালবেলায় সব কাজ সেরে বাসন মেজে ঘরদোর ঝেড়ে জামা কাপড় সব ধুয়ে কেচে সব কিছু করে এবার স্নান টান করে উঠে এসে স্নান করার আগে পর্যন্ত খুব শীত করছিল, এখন আর কোনো শীত করছে না। তো দেখো পুরো ঘর ফাঁকা। আমরা যাবো একটু পরে, বুঝতে পেরেছো? তো চলো দেখি মিটকেসটা খুলে। এই যে ওইটার মধ্যে তো কড়াইতে তেল রয়েছে আর মিটকেস পুরো ফাঁকা, কিচ্ছু নেই। দেখি, এই যে তোমাদেরকে দেখিয়ে দিই শেষমেশ। এই যে দুটো রুটি রয়েছে, এই যে একটা আর এই যে দুটো, আর রয়েছে এই যে পেঁয়াজি, এই দিয়েই খেয়ে নেব। হ্যালো গাইস, 11 দুগুনি 22। একটু রোদের মধ্যে ভাবছি চুলটা শুকিয়ে নি। বাবা, ঠান্ডা ঠান্ডা চুলগুলো পড়লে কি মানে এই গায়ে শিউরে পড়ছে। ও, চুলগুলো বেঁধে রেখে দিয়েছিলাম ভিজে, ভিজে চুলগুলো বেঁধে রেখে দিয়েছিলাম গো। আরে বাবা, আর এই পাশে দেখো কত বড় একটা পাঁচিল দিয়ে থুয়ে দিয়েছে। তো চুলটা শুকিয়ে নিয়ে বন্ধুরা। তো গাইস দেখো, আমি এখন রেডি হয়ে গেছি। আমাকে কিরকম লাগছে একটু কমেন্ট করে বলবি, ঠিক আছে? আর তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে মানে স্নান করেছে। তো দেখা যাক, ঠিক আছে বেরিয়ে পড়বো, তখন দেখাবো। ফাইনালি বন্ধুরা, আমরা এখন বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। তোমাদের দাদা ভাই এখন গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে তোমাদের জন্য একটু ভিডিও করছি। আর আমরা বনগাঁর দিকে এখন আমরা যাচ্ছি, রওনা দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ প্রায়। আর তো আমরা দেখো তোমাদেরকে চারিদিকে সরষে ফুলের ক্ষেত, চারিদিকে কত হয়েছে, কত ভালো লাগে সরষে ফুলের ক্ষেত দেখতে, আমার খুবই ভালো লাগে। এর কিরকম লাগে কমেন্ট করে বলবে কিন্তু। বন্ধুরা চলে এসেছি মাসির বাড়ি। এই যে সব বুড়ো গোড়া রয়েছে এখানে, এই যে মৈত্রী, আমরা চলে এসেছি মাসির বাড়ি। এখন দেখি কে কি করছে। তো মুখটা দেখা একটু, এই বাবা ভালো মতো দেখা যাচ্ছে না, দেখ দেখ।
मिल खाएंगे। তো বন্ধুরা বিরিয়ানি এখন রেডি করা হচ্ছে প্রপার ভাবে, পুরো দেখতেই পাচ্ছ কেশরের রং, ব্রেস্তা আর চিকেন আর আলু দিয়ে এখন পুরোপুরি ভাবে রেডি করা হচ্ছে। আর বিরিয়ানি তোমাদের কাদের কাদের ভালো লাগে খেতে কমেন্ট করে বলবে কিন্তু, ঠিক আছে? আমার কিন্তু বিরিয়ানি খুবই ফেভারিট, খুব পছন্দের একটা খাবার। আর আমাদের যে কোনো অনুষ্ঠানে আমার মাসির বাড়িতে এরকম এইসব রান্না করা হয় আর আমরা খুবই মজা করি প্রত্যেকটা বছর এই দিনগুলোতে, খুবই আনন্দ করি। আর আমরা একটু পরে যাবো চার্জের মেলাতে ঘুরতে সবাই মিলে। তার আগে আমরা এই রাতের খাবারটা আয়োজন করে রেডি করে রেখে নিশ্চিন্তে আমরা ঘুরতে যাব। আর এখন আমার শাশুড়ি আর ছোট ননদ মিলে বিরিয়ানিটা করছে, খুব ভালোভাবে পারে ওরা করতে, তাই ওরাই করছে। আমরা হাতে জোগাড় যন্ত্র যেটুকু করার সাহায্য সেটুকু আমরা করে দিচ্ছি, আর সে আমাদের মেশও হাতে হাতে করে দিচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছ যে বিরিয়ানির মশলাটা এখন দেওয়া হচ্ছে, তার উপরে আবার রাইস দেওয়া হচ্ছে। আর বিরিয়ানি গন্ধ এত সুন্দর বেরোচ্ছিল গাইস, তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর বিরিয়ানির সেন্টটা এত আমার ভালো লাগে। তোমাদের কার কার বিরিয়ানির সেন্ট ভালো লাগে একটু কমেন্ট করে বলবে কিন্তু, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর তো দেখো আমরা এটা এখন মাংসটাও ঢেলে দিচ্ছি এর মধ্যে। আগের বারও দেওয়া হয়েছে প্রথম ধাপে, এখন দ্বিতীয় ধাপে দেওয়া হচ্ছে। তারপর এটা আমরা কি করব, উনুনের উপর জালের উপরে বসিয়ে ভাপে বসিয়ে রেখে দেবো। আর তো দেখো আলুটাও দিয়ে দেওয়া হচ্ছে। আলুটা প্রচুর সিদ্ধ হয়েছে, নরম মুলায়ম হয়েছে আলুটা, একদম কালারটা দারুণ এসেছে বন্ধুরা। তো দেখো মাংসরও কালার খুব সুন্দর হয়েছে, বিরিয়ানির কালারটাও দারুণ এসেছে। আর মাংসর পিসগুলো ঠিক বড় বড় পিস একদম। আর আমরা খুবই আনন্দ করে খাই, খুব মানে মিস করি এসব দিনগুলো যখন হয়। তো এখন দেখো আবার রাইসটা দিয়ে দেওয়া হবে। আর আজকের দিনটা খুবই মেঘলা মেঘলা, ওয়েদারটা খুব খারাপ। তো কি বলবো, আর একেতেই ঠান্ডা, তার মধ্যে এইরকম মেঘলা মেঘলা ওয়েদার। আমি তো খুব এনজয় করছি, আমরা জানি না কিরকম কি এনজয় করছো 25শে ডিসেম্বরের দিন। আর আমার খুব ভালো লাগছে দিনটা। আমার অত সহজে শীত লাগে না, তোমাদেরকে বলেছি আগেরবারে আমার অত সাথে শীত লাগে না। তো মানে আমার শীতকাল খুবই পছন্দের একটা কাল, মানে খুব ভালো লাগে। আর এই সময় বিরিয়ানি খেতে বন্ধুরা, আর সেন্ট বেরোচ্ছে, কি সেই সেন্ট বেরোচ্ছে। ছিলাম দাঁড়িয়ে, হেভি লাগছে গন্ধ সত্যি। তো তখনই মনে হচ্ছে খেয়ে নি, ভিডিওতে এডিট করছি ভয়েস রেকর্ড, তো তখনই মনে হচ্ছে খেয়ে নি। আর কি করা যাবে বলো, বারে বারে এসব খাওয়া ঠিক না। আর এখন দিচ্ছে গোলাপ জল দিয়ে খুব সেন্ট হয়। আতর দিয়েছে, কেশরের জল দিয়েছে, দুধ দিয়েছে, যা যা দিতে হয় আর কি। আমিও তো পারি না, আমি বিরিয়ানি করতে পারি না, তো দেখেই যাই কিন্তু পারি না, মানে কোনোদিন করার সাহস পাইনি আর কোনোদিন করার প্রয়োজনও পড়েনি। কারণ যখনই মানে এরকম অনুষ্ঠান হয় তখন আমার ননদরা, মাসিরা আর আমার শাশুড়িরাও সবাই মিলেই করে, আমার করার প্রয়োজন পড়ে না। আমি হাতে হেল্পার, আমি জোগাড় যন্ত্র করে দিই, হেল্প করে দিই যেটুকু করা। আর লাস্টে দেখো লাস্টে এসে হচ্ছে ঘি দিচ্ছে, ও একদম খাঁটি গাওয়া ঘি, হেভি লাগে, খুব সুন্দর লাগে ঘি দিলে। এখন মাসি এই যে সব কম্বল বের করলো, এই যে এতগুলো কম্বল। বন্ধ করে দেখি, বসো বসো। এদিকে ঢুকো, দিকে বেশি লাগে। গাইস আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়। বন্ধুরা এখন আমরা চার্জের ভিতরে ঢুকে পড়ছি, প্রচুর ভিড়, প্রচুর লাইন, অনলাইন দিয়ে তাই ঢুকতে হচ্ছে। এত ভিড় হয়, প্রত্যেক বছরই ভিড় হয়। আর তো আমরা এখন ঢুকে পড়ছি ভেতরে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো।
আমরা দেখলে তো বন্ধুরা ভিতর দিকটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এদিকটাও তোমাদেরকে দেখে দিচ্ছি, এখানে যীশু খ্রিস্ট শুয়ে আছে, বসে আছে, সবকিছুই তোমাদের দেখালাম থিমগুলো। আর এখন আমরা বাইরে প্রবেশ করে নিচ্ছি, কারণ প্রচন্ড ভিড় হয়, মানে ভিতর থেকে বের করে দিচ্ছে, আর থাকতে দেবে না, কারণ অনেক ভিড় হয়। আমরা এই যে বাড়ি চলে এসেছি, বাড়িতে চলে এসেছি, মেলা থেকে চলে এসেছি। কেউ না, তোমার ভিডিও করছি আমি। আরে এমনি এই যে এটা আমাদের মামি ভিডিও মামিকে কিরকম লাগছে, মামিকে কিরকম লাগছে বলো, সবাই বলো কেমন লাগছে মামিকে। দেখো মামি তোমার মুখটা কত সুন্দর, তোমার মুখটা কি সুন্দর।